অগ্নিকে হোটেলের লোক ফোন করলে অগ্নি কিছুটা চমকে যায়। সেটা দেখে কথা বলে, কি হয়েছে? অগ্নি বলে, বাসু গুরুজি তাদের লাগেজ নিয়ে হোটেল থেকে পালিয়েছে। কথা বলে, আমি একটা কৌশল করে এসেছিলাম, একটা ফোনের শব্দ বন্ধ করে ওদের ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। আমরা জানতে পারবো যে ওরা কোথায় আছে। এরপর সেই ফোনের নাম্বারটা ট্র্যাক করে সবাই মিলে দেখে যে রিচার কাকা কোথায় আছে। ওদিকে রিচার কাকা রিচাকে ফোন করে বলে, আমি না ব্যাগের থেকে একটা ফোন পেয়েছি। রিচা বলে, ওটা এক্ষুনি ফেলে দাও, ওটা অগ্নি আর কথার কোনো চাল হতে পারে। তুমি কোথায় আছো সেটা ওরা ধরে ফেলবে। একথা শুনে রিচার কাকা ফোনটা ফেলে দেয়। ওদিকে কথারা ফোনটা ট্র্যাক করতে পারে না আর জানতে পারে না যে রিচার কাকা এখন কোথায় আছে। তারপর ফোনটা রিচার কাকা যেখানে ফেলেছে সেই জায়গায় লাস্ট লোকেশন দেখালে কথা সিদ্ধান্ত নেয় যে তারা সবাই মিলে পরের দিন সকালবেলায় সেই জায়গায় যাবে। ওদিকে রিচার কাকা রিচাকে ফোন করে টাকা চাইলে রিচা বলে, এই তো তোমাকে টাকা দিলাম, কাজ হয়ে গেলে আবার টাকা পাবে। আমার একজন লোক যাচ্ছে তোমার জন্য পোশাক নিয়ে, তুমি সেরকম সেজেই ওইখানে থাকবে। তারপর একটা ছেলে এসে রিচার কাকাকে পোশাক দিয়ে যায়। পরের দিন সকালবেলায় কথা অগ্নিকে বলে, ওই মানুষটাকে যখন পুলিশে ধরবে তখন আমি ওনার প্রতি দুর্বল হয়ে পড়বো না তো? অগ্নি বলে, তুই দুর্বল হয়ে পড়লে আমি তোর শক্তি হয়ে তোর পাশে